ধুলিয়ান শহরে রামনবমীর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। ভারতবর্ষের সব জায়গার সাথে সাথে এদিন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান শহরে রবিবার বিকেলে রামনবমীর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি ধুলিয়ান হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয়। এরপর জাবনজলি হয়ে ধুলিয়ান গরুহাট, ঘোষপাড়া, মাহেশ্বরপাড়া, ঠাকুরপাড়া, কাহারপাড়া, হরিসভা হয়ে ধুলিয়ান জৈন কলোনি মোড় থেকে আবার মিলন মন্দিরে এসে এই রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয়। রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে হিন্দু মিলন মন্দির থেকে প্রসাদ বিতরণ করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো হাজারো 8 থেকে 80 মহিলা থেকে পুরুষ পুণ্যার্থীরা পায়ে পা মেলান। খোল করতালের তালে তালে গাইতে দেখা গেল ভক্তিমূলক গান। হাজারো হাজারো পুণ্যার্থীদের মুখে স্লোগান উঠতে থাকে, একই নারা, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আবার কখনো স্লোগান শুনতে পাওয়া গেল, ঘর কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলেগা। ধর্ম যার যার, উৎসব সবার। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর এই সম্প্রীতিকে ধরে রাখতে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রার পুণ্যার্থীদের সেবার জন্য এগিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ। কোথাও দেখা গেল জল দিতে, কোথাও দেখা গেল শরবত দিতে, আবারও কোথাও দেখা গেল চকোলেট দিতে। হ্যাঁ, এটাই তো হচ্ছে ভারতবর্ষ, যেখানে বসবাস করে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, খ্রিস্টান ইত্যাদি। রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এসডিপিও আমিনুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে শামশেরগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পুরো বর্ণাঢ্য শোভাযাত্রাটি গাইড করেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ছিল বাড়তি করার নজরদারি, ছিল মহিলা পুলিশ ও সেই সঙ্গে ড্রোনের মাধ্যমেও চালানো হচ্ছিল নজরদারি। প্রশাসনের এমন ভূমিকায় খুশি এলাকাবাসী সহ রামনবমী উদযাপন কমিটির সদস্যরা। তারা জানান, পুলিশ প্রশাসনের ভূমিকায় ও সহযোগিতায় আমরা খুব খুশি। আগামী দিন চাইব এভাবেই ওনারা সহযোগিতা করেন এবং সেই সঙ্গে তাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, প্রথমত হচ্ছে আমরা হচ্ছে এখানে স্থানীয় ধুলিয়ানবাসী এবং ধুলিয়ানটা হচ্ছে মুর্শিদাবাদের অন্যতম পুরোনো শহর প্রথমত। এবং আমাদের এখানে রামনবমী এবং রামনবমী সংক্রান্ত আজকে যে আমাদের শোভাযাত্রা ছিল এবং এই শোভাযাত্রার যে ব্যাপক প্রতিক্রিয়া মানুষের, সেটা হচ্ছে প্রথমত আমাদের কাছে প্রচণ্ড উত্তেজনার। তার সাথে হচ্ছে আমাদের ধুলিয়ান এক ছোটো শহর হওয়া সত্ত্বেও কিন্তু আজ আমাদের এখানে যেই উল্লাসের সাথে, যে আনন্দের সাথে যে আজ রামচন্দ্রের আজ যে জন্মের যে দিনটিকে এত সুন্দরভাবে পালন করা হয়েছে, এটা হচ্ছে সত্যি কথা বলতে প্রচণ্ড আমাদের কাছে আনন্দের এবং যুব সমাজের কাছে একটা সুন্দর বার্তা নিয়ে যায় যে আমরা হয়তো ধীরে ধীরে সেই পরিকল্পিত রাম রাজ্যের দিকে কিন্তু আমরা এগোচ্ছি। প্রতিবারের রেকর্ড এবার ভেঙে দিয়েছে, কেমন লাগছে? দেখুন, প্রথমত হচ্ছে রাম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের এক পূজনীয় দেবতা এবং আমাদের মহাকাব্যের এক চরিত্র। সেদিক থেকে আমাদের কাছে আমাদের এই রামনবমী যত উল্লাসের সাথে, যত আনন্দের সাথেই পালন হবে, সেটা আমাদের কাছে প্রতিবারের মতো হচ্ছে গর্বের বিষয়। এবং আমরা চেষ্টা করছি যে আগামীতে যেন আরও জাঁকজমকপূর্ণর সাথে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ঘর থেকে মানুষ যেন সক্রিয় ভূমিকা পালন করে রামনবমীর ক্ষেত্রে। এবং আমরা যেন এই রামনবমীর এই শোভাযাত্রাকে যেন আমরা সুন্দরভাবে ত্বরান্বিত করতে পারি। যেমন পুলিশ প্রশাসনের থেকে বলা হয়েছিল কোনো অস্ত্র আসবে না, আপনাদের কি কোনো অস্ত্র ছিল? না, আমাদের কোনো রকম কোনো অস্ত্র আমরা, দেখুন আমাদের যেটা নির্দেশ ছিল হাইকোর্টের, যেটা হচ্ছে কোনো শোভাযাত্রাতে কোনো রকম অস্ত্র ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের নিধন রয়েছে, যেটা হচ্ছে অস্ত্র পুজো। সেহেতু আমাদের যে অস্ত্র পুজো হয়েছিল সকালে, সেখানে আমরা ব্যবহার করেছিলাম আমাদের পুজো মণ্ডপে শুধুমাত্র, কিন্তু শোভাযাত্রাতে আমাদের কোনো রকম অস্ত্র ব্যবহার করা হয়নি। সব কিছুই আমাদের পুলিশি নিয়ম এবং আমাদের হাইকোর্টের প্রতিটা নীতি এবং আইনকে মেনেই আমাদের আজকের শোভাযাত্রা। পুলিশ প্রশাসনে কীরকম সহযোগিতা পেলেন? পুলিশ প্রশাসনের প্রথমত প্রচণ্ড সক্রিয় আমরা ভূমিকা পালন পেয়েছি, আমরা সক্রিয়। কারণ প্রথম থেকেই পুলিশ প্রশাসন আমাদের সকাল থেকে যেভাবে সহযোগিতা করেছে, সেটা হচ্ছে প্রচণ্ড প্রশংসনীয় এবং এই কমিটির প্রত্যেকের পক্ষ থেকেই আমরা এই পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাই। পরিচয় আপনার? আমার পরিচয়, আমি শুভজিৎ রায়চৌধুরী, আমার বাড়ি ধুলিয়ান। আমরা একটাই কথা বলবো, যে ঘুমন্ত হিন্দু বলতো সবাই, আজকের শোভাযাত্রা দেখে আমরা একটাই বলবো যে হিন্দুরা আর ঘুমিয়ে থাকবে না। এবার কেউ যদি আমাদের ক্ষতি করতে চায়, তার প্রতিবাদ হবে, প্রত্যাঘাত হবে, এইটাই বার্তা হচ্ছে। এবং আমরা যে বিগত দিন এই রামনবমীর মাধ্যমে হিন্দু সনাতনী ধর্মকে যারা অবলম্বন করে, তাদেরকে যে একত্রিত করতে পেরেছি, এটা আমরা আজকে খুব খুশি। বিগত দিন থেকে এবারে প্রচুর পরিমাণে বেড়েছে, কি বলবেন? এটা আমাদের ওটা টিমের কর্মফল,
প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে তাদেরকে বুঝিয়েছিলাম যে রামনবমীর দিন আপনাদেরকে শত কাজ ছেড়েও আসতে হবে। তার ফলস্বরূপ আজকে এই জনস্রাব। হাইকোর্টের নির্দেশ ছিল যে অস্ত্র ব্যবহার করা, আপনার কি অস্ত্র ব্যবহার করছেন? আমাদের মিছিলে কোনো অস্ত্র ব্যবহার করা যায়নি। পুলিশ প্রশাসন কীরকম সহযোগিতা পেয়েছেন? পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের ফাঁকফোকর হয়ে গেছে। আমরা নিশ্চিত আগামী দিনের জন্য তাদের সঙ্গে কথা বলবো, যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সংশোধন করার জন্য। আপনার পরিচয়? আমি ধুলিয়ান রামনবমী উদযাপন সমিতির সভাপতি সুশান্ত মণ্ডল। আজকে রাম জন্ম উৎসব হিসাবে, রামের জন্মদিন হিসাবে আজকে রাম জন্মভূমি একটা পূজা এবং ধর্মীয় শোভাযাত্রা ছিল। প্রতিবারের নাই এবার প্রচুর পরিমাণে দেখলাম, মানে এবারের নয়, এবার প্রচুর পরিমাণে আবার বৃদ্ধ বনিতা মহিলা থেকে শুরু করে সমস্ত শ্রেণীর ভক্তরা আজকের এই রামনবমীর মহান মিছিলে যোগদান করেছেন এবং অভূতপূর্ব সারা এলাকায় সমস্ত মানুষের মধ্যে, ধর্মপ্রাণ মানুষের মধ্যে যে আবেগের ভাব হয়েছে, এই আবেগের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই মহামিছিল। আজকের মিছিলে কোনো অস্ত্র ব্যবহার হয়েছিল কি? আমরা কোনো মিছিলে অস্ত্র ব্যবহার করিনি। আমরা পুরোপুরি ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে রামচন্দ্রের স্লোগান দিয়ে, রামচন্দ্রের গান দিয়ে এবং রামচন্দ্র সীতা লক্ষ্মণ সাজিয়ে, হনুমানজি সাজিয়ে, রামের বিভিন্ন কার্টুন দিয়ে এবং বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রায় সাজানোর জন্য ডান্ডিয়া করে, গান বাজনা করে, নাচ গানের মাধ্যমে আজকের এই শোভাযাত্রা সম্পূর্ণ হয়েছে। এবং এই শোভাযাত্রা যে প্রশাসনিক দিকে এরা আমাদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে। আমরা যেইভাবে কথা বলেছিলাম আমরা সেইভাবে সেই কথা রেখেছি। এবং এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের কিছু সংগঠন এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে, জল পাঠিয়েছে, মিষ্টি খাইয়েছে, লাড্ডু খাইয়েছে এবং প্রতিটি গ্রামে যাবনযোগ থেকে শুরু করে ঠাকুরপাড়া, ঘোষপাড়া থেকে শুরু করে কারপাড়া, প্রতিটি গ্রামে মোড়ে মোড়ে ভক্তরা, মায়েরা সমস্ত শোভাযাত্রার মধ্যে পৌঁছে দিয়ে শোভাযাত্রাকে বরণ করেছে, রামচন্দ্রকে আরতির মাধ্যমে বরণ করেছে এবং সমস্ত জায়গায় কোথাও শরবত, কোথায় ঠান্ডা জল, কোথায় ছোলা, কোথায় লাড্ডু, প্রতিটি জায়গায় খাইছে এবং ভক্তরা এই সমস্ত খুব আনন্দিত। আগামী বছর আরও বড় আকারে আরও হবে, মানুষ চাইছে যে এই ধরনের হোক। পুলিশ প্রশাসন কীরকম সহযোগিতা পেলেন? পুলিশ প্রশাসনের সহযোগিতা কীরকম পেলেন? পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে, এমপিও ছিলেন, ওসি ছিলেন, এরা সমস্ত পুলিশ প্রশাসন সহযোগিতা করেছেন। আমাদের কোনো ডিস্টার্বেন্স করেনি। আমরা যেভাবে বলেছি সেভাবে ওনারা চলবেন, আমরা সেইভাবে কথা রেখেছি। আর কথার মধ্যে কোনো ছিল না। তবে আজকের শোভাযাত্রা হিন্দুদের প্রেরণা জানিয়েছে। আজকের এই শোভাযাত্রা রামচন্দ্রের যে চিন্তাধারা, রাম রাজ্যত্ব কায়েম হলে মানুষ অবমুক্ত থাকবে না, আইন শৃঙ্খলার অবনতি হবে না, বিভিন্ন দিক দিয়ে মায়ের বোনের শ্রেয়তাহানি হবে না। এই আজকের মিছিল বার্তা বড় সমস্ত জায়গায়